রোজা রেখে বিকেলবেলা নাস্তা রেডি করছি মুরসালিনের জন্য। যেহেতু মুরসালিন ছোট মানুষ, ও তো রোজা রাখতে পারবে না, ভাবছি ওকে একটু হালকা পাতলা নাস্তা খাইয়ে কিন্তু রান্না বান্নাটা করে নেব। এই তো সিম্পল রান্না বান্না করে নিলাম। এদিকে মুরসালিন ওর বাবা কিন্তু নামাজ পড়ে এসেছে। নামাজ থেকে আসার সময় কিন্তু ওদেরকে এইভাবে ইফতারি দেওয়া হয়েছে। এখানে পোলাও, চিকেন, ডিম, জিলাপি, খেজুর সমস্ত কিছু ছিল। আর এগুলো খেতে না মুরসালিন অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে বিকেলবেলা ভাবছি মুরসালিনকে কিছু নাস্তা রেডি করে দিয়ে এরপর রান্না বান্নাটা শুরু করে দিব। ভাবছি কি নাস্তা বানাবো। রোজা রেখে না সেরকম কিছু কাজ করতে একেবারে ইচ্ছে করে না, তারপরও তো বাচ্চাদের খাওয়াতে হবে। কয়েকদিন আগে আমরা স্বপ্ন থেকে এই ভোজন খাবারগুলো নিয়ে এসেছিলাম, ভাবছি এগুলো একটু ভেজে দেয়। আর এগুলো খেতে না মুরসালিন অনেক অনেক বেশি খুব পছন্দ করে। এই তো এখন আমি ওকে ভেজে দেব, এরপর কিন্তু রান্না বান্নাটাও করবো। আজকে আমার ঘরে সেভাবে কোনো বাজার ছিল না, সেজন্য আজকে আমাকে দুইবার রান্না করতে হবে। আমি কিন্তু প্রায় সময় একবারে রান্না করি না, এটা দিয়ে আমরা কিন্তু সন্ধ্যা এবং সেহরিটা করে ফেলি। কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে দুইবার রান্না করতে হবে। আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে এসে বাজারে চলে যাবে। আমি কিন্তু আজকে একটু সিম্পল রান্না বান্না করবো সন্ধ্যার সময় খাওয়ার জন্য। এরপর কিন্তু রাতের বেলা রান্না করে নেব। কি আর করা, সংসার জীবনে কিন্তু অনেক সুখ দুঃখ সবকিছু তো রাত আসবে, সেটাকে মেনে নিতে হবে। এইদিকে আমি ভাজছি, আপনাদের ভাইয়া মুরসালিন কিন্তু জমে চলে এসেছে। মুরসালিন বলছে আম্মা আমার অনেক বেশি খিদে লেগেছে। ও কিন্তু যখন খিদে লাগে বলে আমি কিন্তু ওকে ভাত খাওয়াইতে চাই, ও কিন্তু ভাত একেবারে খেতে চায় না। কেননা ও কিন্তু ভাতের চেয়ে এই খাবারগুলোর প্রতি অনেক অনেক বেশি আগ্রহ, জানি না কেন এত বেশি এগুলো পছন্দ করে। এই তো আমি কিন্তু ওকে 4টা ভেজে দিলাম, এখন ও খাবে। আর আমাকে এদিকে রান্না বান্নাটাও কমপ্লিট করতে হবে। আর আজকে আমাদের গ্রামের বাসা থেকে কিছুটা দুধ নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের গ্রামের বাসায় গাভী আছে, আমরা কিন্তু সেখান থেকে দুধ নিয়ে আসি। আর আমাদের বাসায় কিন্তু বড়াই গাছ আছে। আপনাদের ভাইয়া কিন্তু নিজ হাতে সেই বড়াই গাছ লাগিয়েছিল, এত পরিমাণে বড়াই হয় যেটা বলার মতো না। আর বড়াইগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা, সেগুলো বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু দুধগুলো ফ্রিজে রেখে দিলাম। এরপর আপনাদের ভাইয়া কিছুটা ডিম এবং বুট নিয়ে এসেছিল অফিসের থেকে আসার সময়। আমি কিন্তু বুট একেবারে রান্না করে রেখে দিই ফ্রিজে। এই তো আমি এখন রান্না বান্নাটা করব। এখানে কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডিম তরকারি রান্না করব। এভাবে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আলুটা একটু ভাঙ্গা ভাঙ্গা করে নেব, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে না আমার একদমই কাজ করতে ইচ্ছে করছে না। রোজা রেখে সারাটা দিন এত ভালো লাগে, কিন্তু ইফতারের পরে এত বেশি খারাপ লাগে। জানি না আমার বেলায় এরকম না, সব আপুদের এরকম লাগে, কিন্তু তারপরে তো অনেক অনেক কাজ থেকেই যায়, সেগুলো তো অবশ্যই করতে হবে। এদিকে আমার রান্না বান্নাটা কিন্তু কমপ্লিট। আর অন্যদিকে কিন্তু আপনাদের ভাইও বাজার নিয়ে এসেছে, এসে কিন্তু মুরসালিনকে নিয়ে মসজিদে গেছে। ইদানিং মুরসালিন কিন্তু বাবার সঙ্গে সবসময় মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর নামাজ পড়তে গিয়ে আজকে কিন্তু মুরসালিন ওখান থেকে বক্স ভর্তি বিরিয়ানি নিয়ে এসেছে। মুরসালিন মসজিদে গেলে আগে ছোটবেলা থাকতে কিন্তু ওর বাবাকে সবসময় বলতো, বাবা তুমি আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবা। কেননা ও মসজিদে এইভাবে বক্সে করে কিছু দিলে না খেতে অনেক বেশি পছন্দ করে, খাওয়ার চেয়ে কিন্তু এইভাবে বক্স নেওয়ার ওর অনেক অনেক বেশি আগ্রহ। আর আজকে কিন্তু এগুলো দেওয়া হয়েছে, যেহেতু এখন ইফতারের সময় হয়নি, আগেই কিন্তু দিয়ে দিয়েছে। ওরা কিন্তু বাসায় নিয়ে এসেছে। এই তো আমার ছেলে কিন্তু অনেক অনেক বেশি হ্যাপি। এখন আমি একটু ওকে খাওয়াবো। দেখতে দেখতে কিন্তু আমার ভিডিও শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।